এখানে দিয়ে দেবো, মানে পেঁপে গাছটা যেন মানে শক্ত থাকে আর কি, বাতাসে যেন না ভাঙে। আমাদের এটা পেঁপে গাছ, তবে এই পেঁপেগুলো অনেক মিষ্টি কিন্তু। এই যে দেখেন এখানে এটা হলো পেঁপে গাছটা যেন শক্ত থাকে আর কি, এখানে পেঁপে গাছ এটা বেঁধে দেবো। সবাইকে স্বাগতম আজকের নতুন ব্লগে। ঢাকার ব্যস্ত শহরের মাঝে আমি তৈরি করেছি আমার ছোট্ট সবজি বাগান। ছোট জায়গা কিন্তু মনটা ভরে যায়, নিজের যত্ন করা বাগান তো তাই। চলুন ঘুরে দেখি আমার বাগানে কি কি সবজি আছে। এই যে গাইস দেখেন, এগুলো হলো দান্ন মরিচ আর কি। হ্যাঁ, এগুলো আমাদের পাহাড়ে কিন্তু হয়, আমরা ঢাকায় থাকি, এখানে চাকরি করি বিদায় এখানে আমি বাসা ভাড়া থাকি। এই যে মরিচ ধরছে কিন্তু, এগুলো গাছগুলো কিন্তু 1 বছর হয়ে গেল। এই যে মরিচগুলো দেখেন, এগুলো অনেক জাল কিন্তু মরিচগুলো। আমরা এই যে কয়েকটা মরিচ লাগাইছি এখানে, এখান থেকে মোটামুটি আমরা মরিচ মানে কিনা লাগে না আর কি। এখন কিছুদিন হলো গাছে পোকা ধরছে, তো এখানে মরিচগুলো একটু কম, না হলে কিন্তু এখানে অনেক মরিচ ধরতো। আর গাছ কয়েকটা মরে গেছে, বেশি পানি ফেলেও কিন্তু মরে যায় গাছগুলো, একটু পানি কম করে দেওয়া লাগে। তবে এখানে যে সবজি সারা লাগাইতেছি এগুলো কিন্তু আমাদের জন্য অনেক ভালো, কারণ কিনে খেতে গেলে কিন্তু অনেক দাম। মরিচও এখন 1 পোয়ার দাম কিন্তু 60-70 টাকা করে নেয়। আর আমরা কিন্তু অনেক এই কারণে আমরা কিন্তু অফিসের ফাঁকে ফাঁকে কিন্তু আমি এই চাষগুলো করি আর কি। আর বাসায় বসে থাকলে তো হবে না। এই যে দেখেন এখানে আরো অনেক গাছ লাগাইছি। এই যে এখানে বেগুন গাছ লাগাইছি, বেগুন ফুল ধরছে, ফুল বেগুন আসবে আস্তে করে। আর যে এই গাছগুলো চিনেন কিনা, কেউ চিনলে একটু কমেন্টে মানে জানান। এটা হলো যে সিম গাছ, এখানে কি বলে কি জানি না, আমাদের ওখানে কিন্তু দুমরসুমি বলে। আমরা রাঙামাটির লোকেরা কিন্তু খুব প্রিয় সিম এগুলো। বাংলা ভাষা অরল। হ্যাঁ, অরল সিম, অরল সিম বলে নাকি, এগুলো অরল সিম বলে বাংলা ভাষায় অরল সিম। এই গাছ দেখেন অনেক গাছ লাগাইছি এখানে, অনেক গাছ আছে। এই যে পেঁপে গাছ আছে, পেঁপে লাগাইছি, পেঁপে ফাঁকছে, দুইটা ফাঁকছে আরো পেঁপে। আর এই বেগুন গাছ আছে। এটা হলো থক পাতা, থক পাতাগুলো এত ভালো হয় না, পোকা ধরছে তো। এই যে দেখছেন পোকা ধরছে, এগুলো সব নষ্ট করে দিতেছে, এগুলো ওষুধ দেওয়া লাগবে। আর এই যে এগুলো চিনেন কিনা, এগুলো কিন্তু সচরাচর আমরা যারা পাহাড়ি এরা চিনি, যারা আমরা রাঙামাটির লোক এরা চিনি কিন্তু। এই যে এই গাছগুলো নষ্ট হইতেছে, এগুলো ওই ধনিয়া পাতার মতন এগুলো গ্রাম। এগুলো আমরা চাকমা ভাষায় বলি সাবারাং, মানে এটা একটা সুগন্ধি। এই যে দেখেন অনেক সুগন্ধি কিন্তু এগুলো তরকারিতে দিয়ে আমরা খাই আর কি, ধনিয়া পাতার মতো। আর এই যে এখানে একটা টক পাতা গাছ আছে, অনেক বড় হয়ে গেছে টক পাতা গাছ। আর এখানে সিম আছে, আর এই মরিচ গাছগুলো, তবে মাটিগুলো কিন্তু এত ভালো না। এখানে আদা লাগাইছি, এই যে দেখেন, আর কয়েকটা লাগাইছি। এগুলো করি আর কি, মানে অফিসের ফাঁকে ফাঁকে এগুলো আমার করা লাগে। এগুলো যদি মাটি একটু নরম করে দিলে এগুলো কিন্তু অনেক হয়। এখানে কিন্তু সার দেওয়া আছে, আমি এখানে দেখছেন নি কত শক্ত হয়ে গেছে মাটিগুলো। পোকা পোকা পোকা, এই যে পোকা।
মানে একটু সুযোগ পেলে অফিস থেকে যদি আমি একটু সুযোগ পাই আমি এগুলো নিয়েই ব্যস্ত থাকি আর কি বাসায়। আর যারা নিজের জমি আছে এরা করতে পারেন, এভাবে আমার মতন করতে পারেন। এখানে কিন্তু সবজি চাষ করলে ক্ষতি নাই, এমনি বসে থাকলে তো হবে না, কারণ এগুলো করি। এই যে এইটা দেখেন, এগুলো হলো বেগুন বেশি রোপণ করছি। এগুলো এই যে কতগুলো বেগুন বীজ দেখছে, সবগুলো কিন্তু একটাও বাদ যায় না, সবগুলো সারা হইতেছে। এগুলো যখন বড় হবে না, এগুলো কিন্তু সবখানে আমি এই করবো আর কি, রোপণ করা লাগবে সবগুলো, এগুলো যদি বড় হয়। আর এই বেগুন গাছগুলো এই যে দেখছেন, এখানে বেগুন একটা ধরছে, এই যে এগুলো কিন্তু আমাদের পাহাড়ি বেগুন, পাহাড়ি চাষ হয় আর কি এগুলো। আর এই যে এখানে কচু লাগাইছে, এগুলো কিন্তু আমাদের সব পাহাড় থেকে আনা, রাঙামাটির থেকে, রাঙামাটির কচু। এগুলো অনেক হয়, ভালো হয়, আরো বড় হবে এগুলো কিন্তু। এই যে এখানে কচু হইতেছে, এগুলো কি বলে, চাকমা ভাষায় খাত কচু, ওগুলা বাংলা ভাষায় খাত কচু বলে। আবার এইটা কি আলু জানি, কোনটা? এই যে এটা হচ্ছে সিম আলু বলে। হ্যাঁ, শাকও খাওয়া যায়, আলুও খাওয়া যায়, সিম আলু। এগুলো করা আর কি। হ্যাঁ, এগুলো ছাড়া তো কিছু করার না, এমনি বসে থাকলেও তো অলস লাগে, কত আর বসে থাকা যায়। এই চাষগুলো করা আর কি আমার এখানে কিন্তু ঢাকায় থেকে কিন্তু এরকম মানে সুযোগ সুবিধা এরকম জায়গা পাওয়া কিন্তু খুব তাৎ ব্যাপার। তারপরে আমরা কিন্তু ভাগ্য ভালো, আমরা এটা একটা বাসা পাইছি মালিকের থেকে, এটা বলে নিয়ে নিছি এতটু। মানে এগুলো আমরা সবজি চাষ করি। এই যে সিমের গাছগুলো দেখেন, অনেকগুলা দুমরসুমি আর কি আমাদের চাকমা ভাষায় অরল সিম অনেকগুলো লাগাইছি। মানে এগুলো দেখবে শীতকালে বেশি, এই শীতকালে হয় আর কি। দেখবে যে শীতকালের সময় এগুলো অনেক মানে পুরো এই যে পাতায় পাতায় ধরে এগুলো সিমগুলো। আর এগুলো কিন্তু ওয়াও, দেখছেন মরিচ, পানি দিলে ধরে, পানি না দিলে ধরে না, শুধু ফুল। আর গাছগুলো পানি না দিলে মরে যায়। এই যে আমাদের চাপারাং গাছের ফুল আইছে, এই যে এখানে ওষুধ না দিলে গাছগুলো একেবারে যে পোকাগুলো ধরছে না, এগুলো ওষুধ দেওয়া লাগে। আর সবজি ক্ষেত করলেও অনেক কিছু পরিশ্রম করা লাগে, শুধু গাছ লাগাইলে যে হবে তা না। মাঠের সময় হয় না, তারপরে অফিসের ফাঁকে ফাঁকে করা এগুলো। আজকে শুক্রবার, এ কারণে মানে অফিসে গেলাম না। এখন এই ওষুধগুলো না দিলে তো গাছগুলো সব মেরে ফেলবে। এই যে সব গাছগুলো ধরছে, এটা কি ওষুধ? এটা হলো যে পোকা ওষুধ। পোকা মানে পোকা ধরতে পারবে না। ওটা কি বীজ নাকি? এরকম বীজ আছে।